নারীকে যদি হচ্ছে রাজনৈতিক দলে রাখাও হয় সেটা টোটালি হচ্ছে টোকেন হিসেবে কিন্তু রাখা হচ্ছে। নারীদেরকে কেন পণ্য ভাতা দেওয়া হবে, তাদেরকে কেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে না? নারীদের সংখ্যা আসলে অনেক বেশি, তার মানে নারীরাও চায় যে নারীদের ব্যাপারে যে সকল কথাগুলো হবে বা সেই সকল কথাগুলো কি পরবর্তীতে সিদ্ধান্তের রূপ নিবে কিনা সেগুলো আসলে নারীরা জানতে চায়। পারিবারিক দিক থেকে একটাই যদি হচ্ছে আমরা ইনসিকিউরিটির কথা বলি, সেটা হচ্ছে একটা ইনসিকিউরিটি যে সোশ্যাল এবং হচ্ছে গিয়ে যে লিগাল যে সিকিউরিটি, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নারীদেরকে এনশিওর করতে পারেনি, যার কারণে পরিবার থেকে মূলত রুট থেকে হচ্ছে নারীদেরকে এই যে রাজনীতিতে অংশগ্রহণ এটা কিন্তু একসেপ্ট করা হচ্ছে না। যে সংরক্ষিত নারী আসনে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সংরক্ষিত নারী আসনে নারীদেরকে হচ্ছে দেওয়া হবে এই চিন্তা করেই কিন্তু রাজনৈতিক দলগুলো নারীদেরকে একটা কোটার মধ্যে বন্দি করে রাখে, যার কারণে খুব সহজে নারীদেরকে মনোনয়নটা দেওয়া হয় না। এটা কিন্তু রাজনৈতিক বাস্তবতা। আমি জানি না আপনারা এক হবেন কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমরা আগে পুরুষদেরকে মনোনয়নটা দিই। একটা নারী তার নিজস্ব এলাকায় যতটুকুই হচ্ছে ক্ষমতা সম্পন্ন হোক না কেন, পুরুষকে কিন্তু মনোনয়নটা দেওয়া হয়, কারণ নারীকে আমরা সংরক্ষিত আসনে পাঠাবো। এর ফলে কি হচ্ছে, সংরক্ষিত আসনে যাওয়ার পরে নারীরা কিন্তু স্বাধীনভাবে কথাগুলো বলতে পারছে না, তাদেরকে কিন্তু দলীয় যে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে অ্যালাইন করে কিন্তু তারা কথা বলতে হচ্ছে, তাদের যে মতামত, তাদের যে চিন্তাভাবনা, তারা সেটা প্রকাশ করতে পারছে না। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে টোকেনিজম। একটা নারীকে যদি হচ্ছে রাজনৈতিক দলে রাখাও হয় সেটা টোটালি হচ্ছে টোকেন হিসেবে কিন্তু রাখা হচ্ছে, যে একটা প্রতীক হিসেবে রাখা হচ্ছে। আমরা তো নারীদের অংশগ্রহণ রাখছি, আমরা তো নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছি, কিন্তু নারীকে শুধুমাত্র অংশগ্রহণ করা নিশ্চিত করলেই হবে না, নারীকে একজন সুযোগ্য ক্ষমতা সম্পন্ন নেতৃত্বে রূপান্তরিত করতে হবে। এই জিনিসটা আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু চিন্তা করে না। এই জিনিসটা যদি চিন্তা করতে পারতো তাহলে বাংলাদেশে নারীদের রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণ যেভাবে বৃদ্ধি পেত, একই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীরা অনেক দূর এগিয়ে যেত। লাস্ট ওয়ান আসেন হচ্ছে রাষ্ট্রীয় দিক। রাষ্ট্রীয় দিকটা আমি কেন বলছি, বাংলাদেশ রাষ্ট্র আজ অব্দি অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে, অনেক বাবলের মধ্যে আমাদেরকে ঢুকিয়েছে। নারীদের জন্য এই সুবিধা, নারীদের জন্য ওই সুবিধা, নারীদের জন্য হ্যান সুবিধা। লাস্ট ওয়ান যদি হচ্ছে এই কিছুদিন আগে যেটা হচ্ছে পাবলিশ হয়েছে, যে 2000 থেকে 2500 করে তাকে হচ্ছে নিত্য পণ্যের ভাতা দেওয়া হবে। নারীদেরকে কেন পণ্য ভাতা দেওয়া হবে, তাদেরকে কেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে না? বাংলাদেশের মানুষ আমরা স্বভাবগতভাবেই অলস। আমাকে যদি এখন আরো ভাতা দেওয়া হয়, তার মানে কি আমি তো বসে আছি, আমার মাস শেষে 2000 থেকে 2500 টাকার পণ্য আমি পাচ্ছি, আমি কাজ না করলেও চলবে। তাহলে আমার জনগণকে তো আমি জনশক্তিতে রূপান্তর করতে পারছি না, রাইট? আমার এই নারীগুলোকে হচ্ছে গিয়ে আজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই নারীগুলো কর্মসংস্থানে যখন ঢুকবে, তারা বুঝবে যে ডিসিশন মেকিং আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারবো, তারা বুঝবে যে নারী অংশগ্রহণটা আসলে কতটুকু প্রয়োজন, নারীর গুরুত্বটা কি, নারী নিজেকে মূল্যায়ন করতে পারবে। তাই আমি সরকারকে হচ্ছে এটা আবেদন করব, অনুরোধ করব, ভাতা দিয়ে এই অলস জাতিকে আর অলস করেন না, মানুষকে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ করে দেন, কাজের ব্যবস্থা করে দেন। বাংলাদেশের মানুষ অনেক ক্রিয়েটিভ, অনেক পরিশ্রমী, মানুষকে হচ্ছে গিয়ে সেভাবে কাজে লাগান, জনগণকে জনশক্তিতে রূপান্তর করেন, জনগণকে হচ্ছে গিয়ে আর কুড়ে করবেন না।